জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত 4। লেবানন সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। সোমবার 16 ফেব্রুয়ারি ভোরে এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছেন নিহতদের একজন সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল আহমাদ। এদিকে ইসরায়েল সামরিক বাহিনী এই হামলার কথা স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তারা দাবি করেছে লিবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে এর সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তারা। ইসরায়েল বাহিনী আরও জানান, লেবাননের মাজদাল ও আনজার এলাকায় এই হামলা চালানো হয়। এই বিষয়ে পিআইজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পিআইজে হলো দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী, যারা গাজায় হামাসের সঙ্গে মিলে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিত্র। 2023 সালে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলা শুরু করে। 2024 সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় হয় ওই সমঝোতা সত্ত্বেও ইসরায়েল বাহিনী লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী শত্রুতা বন্ধে সম্মত হওয়ার পর 1 বছরে ইসরায়েল বাহিনী 10,000-এর বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত নভেম্বরে জানিয়েছেন, যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় অন্তত 108 জন বেসামরিক নিহত হওয়ার তথ্য তারা যাচাই করেছে। নিহতের মধ্যে অন্তত 21 জন নারী ও 16 জন শিশু রয়েছেন। সূত্র আল জাজিরা।